ले दरूद अल्लाहुम्मा। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অন্তলে ধর্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে এ পর্যন্ত একে একে উলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করলেন। আমি গুনাহগার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি খলিফার আওলাদ আপনাদের কাছে একেবারে শেষ ভাগে একটু দোয়া নিতে এসেছি। আজকে আমরা এখান থেকে সংকল্প করব, আমরা যারা এখানে বসেছি আমরা নিয়ত করব যে আজ থেকে আমরা নিজেরাও বাঁচবো আর আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে তাদেরকেও বাঁচাবো। জোরে বলুন, জোরে বলবেন না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে দুনিয়াতে ওই উম্মতি বেঁচে থাকা কালীন যদি তিনটে আমল করে কবর যেতে পারে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলে, জোরে বলতে হবে। যদি বলেন হুজুর ওই তিনটে কি কি, একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, দান খায়রাত করা। যত পারো মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা থেকে শুরু করে দান করে যাও, মুক্ত হস্তে দান করো। আর দ্বিতীয় হচ্ছে আও ইলমিন, এমন ইলম যার দ্বারায় মানুষ উপকার পায়। মানুষ যদি কিছু জিজ্ঞেস করে আপনার কাছে, আপনি সঠিক শিক্ষা দিয়ে তাকে যদি বুঝিয়ে দিতে পারেন, আপনার শিক্ষার মাধ্যমে যদি কোনো মানুষ নামাজ আদায় করে, আপনার শিক্ষার মাধ্যমে যদি মানুষ উপকার পায়, নারীরা উপকার পায়, সে যখন আপনার শিক্ষার মাধ্যমে কোরআন তেলাওয়াত করবে, আপনার শিক্ষার মাধ্যমে বড়দেরকে সম্মান করবে, আপনার শিক্ষার মাধ্যমে ছোটদেরকে স্নেহ করবে, আপনার শিক্ষার মাধ্যম দিয়ে সে যখন নামাজ আদায় করবে, আপনি ইন্তেকাল করে কবরে শুয়ে থাকবেন, ও যতদিন কোরআন তেলাওয়াত করবে ততদিন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলেন। তৃতীয় নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই পয়েন্টটা ভালো করে, মারাত্মক পয়েন্ট, রাসূলুল্লাহ বলেছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান আমাকে আপনাকে আমাদিগকে এই দুনিয়ার জমিনে রেখে যেতে হবে, যে আমাদের মৃত্যুর পরে তারা যেন আমাদের কথা একটু ভাবে। এই শুনছেন? কারণ এখন তো সেই মানুষ মরে যাবার পরে কুলখানি হয় না, এ কথা বলেন, 7 দিন 3 দিন, হ্যাঁ, এখন বলছে এটা বেদাত। ভালো করে বলুন, কবর জিয়ারত বলছে বেদাত।
আমরা যে ওলিদেরকে মানি, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে মানি, অনেকে বলছে এটা বেদাত। শুনছেন তো? আবার আমরা যখন হাত তুলে জিয়ারাত করি, হাত তুলে বলছে এটাও বেদাত। আবার যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি এটাও বেদাত। শুধু বেদাত আর বেদাত বেদাত করে ইসলামের কালচারটাকে মানুষকে ছোট করে দিচ্ছে। আগে আমরা যেখানেই থাকতাম, বুঝলেন বাবাজি, আমি দেখতাম, ছোটবেলায় দেখেছি যে আমাদের বাপ দাদারা বা আমার এলাকার বাপেরা যখন মসজিদে আজান শেষ হতো না, সাথে সাথে হাতটা উঠে, বুঝতে পারছেন না, আজানের দোয়াটা পড়ে নিত, বুঝতে পারছেন না। আর এখন মসজিদের ভিতরে দেখবেন, খুব খেয়াল করে দেখবেন, আর হাতটাও কেউ তোলে না, কেমন ভাবে শর্ট হয়ে যাচ্ছে দেখেছেন। আর একটা মারাত্মক পয়েন্ট আমি আপনাদেরকে ধরিয়ে দিই। আপনারা দেখবেন কোভিড-19 5 বছর আগে চলে গেছে, তাই তো? করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস থেকে নামাজ শর্ট করে 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 জুম্মার দিনে আমরা প্রথমে ফরজ 2 রাকাত পড়ার পরে 12 রাকাত নামাজ পড়তাম, তারপরে দোয়া হতো।